Dear student, I am Bipul Chandra Haldar, assistant teacher, Burma Senior High Institution. I think you are all well by the grace of Almighty. Today I am discussing to you about transformation or changing sentences from class 6 and 7. Basically, I discussed to you how to make a exclamatory sentence from assertive sentences. For this making a sentence, I can discuss to you about Bengali and English. At first, I write a sentence and discuss to you about Bangla and English. Dear student, প্রথমত আমি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স লিখছি। হি ইজ এ গ্রেট ফুল। এটা একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তরিত করব। আমাকে এই সেন্টেন্সটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তরিত করতে হলে একটা আমাকে নিয়ম অনুসরণ করতে হবে। আমি নিয়মটা লিখে দিচ্ছি তোমাদেরকে। প্রথমে হাউ অথবা হোয়াট, এ অথবা অ্যান প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সক্লামেটরি সিম্বল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে লক্ষ্য করতে হবে যে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সটার বাক্যের ভিতরে সাবজেক্টের পর ভারের পর যদি এ অথবা যদি অ্যান থেকে থাকে তাহলে আমরা হোয়াট, এ অথবা অ্যান দিয়ে আমরা বাক্যটা শুরু করব। এরপরে পরবর্তীতে যে নিয়ম যেগুলো রয়েছে আমরা সেভাবে অনুসরণ করব। তো প্রথমে আমাদের এখানে কি রয়েছে? এ রয়েছে। তবে আমরা কি আনতে পারি? হোয়াটে প্লাস অ্যাডজেক্টিভ। উপরের বাক্য যদি আমরা লক্ষ্য করি আমরা অ্যাডজেক্টিভ পাই ফুল। এরপরে সূত্র অনুসারে সাবজেক্ট, তো আমরা সাবজেক্ট পাই হি প্লাস ভার্ব, ভার্ব রয়েছে ইস, শেষে এক্সক্লামেটরি সিম্বল। এমন অনেক সময় হতে পারে বাক্যের ভিতরে এ অথবা অ্যান যদি না থাকে তাহলে আমরা হাউ দিয়ে বাক্যটা শুরু করব। শিক্ষার্থীবৃন্দ, আমি আর একটা বাক্য লিখছি। দি পিকচার ইজ ভেরি বিউটিফুল। এই সেন্টেন্সটি আমার উপরে নিয়ম যদি অনুসরণ করি তাহলে প্রথমে আমরা এখানে দেখে নেব এখানে এ অথবা অ্যান নাই বাক্যের ভিতরে। অতএব আমরা সূত্র রেখে আমরা কি নিয়ে আসবো? হাউ। এরপর অ্যাডজেক্টিভ রয়েছে বিউটিফুল। বিউটিফুল প্লাস সাবজেক্ট রয়েছে দি পিকচার। ভার্ব রয়েছে ইস, শেষে এক্সক্লামেটরি সিম্বল। এখানে আমাদের দুইটা বিষয় লক্ষণীয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমরা একটু দেখো, উপরে রয়েছে কি বাক্যটায়? এ গ্রেট। আমরা যখন এক্সক্লামেটরি সেন্টেন্স গঠন করব তাহলে আমরা গ্রেট অথবা ভেরি লিখব না, অথবা হতে পারে দেখো
এ গ্রেটের পরিবর্তে কি এনেছি আমরা, হোয়াট এ। আর এখানে রয়েছে ভেরি, ভেরির পরিবর্তে আমরা কি রয়েছি, হাউ। তো জিনিসটা তোমরা দুভাবেই বুঝতে পারো যে বাক্যের ভিতরে যদি ভেরি বা গ্রেট থেকে আমরা ভেরি বা গ্রেট উঠিয়ে নেব, অথবা ভেরির পরিবর্তে আমরা এখানে কে নিয়ে এসেছি, হাউ। আর উপরের সেন্টেন্স যদি লক্ষ্য করি এখানে আমরা কে নিয়ে এসেছি, এখানে এ গ্রেটের পরিবর্তে হোয়াট এ। শিক্ষার্থীবৃন্দ, আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স করার আরেকটা নিয়ম অনুসরণ করি। একটু লক্ষ্য করো, ইট ইজ এ ম্যাটার অফ জয় it is a matter of sorrow। আমরা এই ধরনের বিষয় পাবো অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে। যদি এক্সক্লামেটরি সেন্টেন্স পরিবর্তন করি তাহলে আমরা ইট ইজ এ ম্যাটার অফ জয় এর পরিবর্তে আমরা লিখব হুররে। আর ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, এটা পরিবর্তে লিখব এলাস। এখন একটা সেন্টেন্স লিখে, অ্যাসার্টিভ সেন্টেন্স লিখে আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট we have done well। এখানে একটা জিনিস লক্ষণীয় হলো, ইট ইজ এ ম্যাটার অফ জয়। পরিবর্তন করার সময় এটার পরিবর্তে আমরা লাগবো হুররে। এখানে একটা দ্যাট রয়েছে, দ্যাটের পরে লাগবো এক্সক্লামেটরি সিম্বল। এবং বাকি আমাদের সেন্টেন্সের বাকি যে অংশ রয়েছে আমরা সেটা এখানে লিখে দেব, উই হ্যাভ ডান ওয়েল। শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা বাক্য লক্ষ্য করো, ইট ইজ এ ম্যাটার অফ sorrow that we have done the work। এখানে বিষয়টা হলো, এই সেন্টেন্সে আমাদের দুঃখ প্রকাশ যদি করে থাকে তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সরোর পরিবর্তে কি নিয়ে আসবো আমরা, এলাচ। ALS, দ্যাটের পরিবর্তে এক্সক্লামেটরি সিম্বল এবং বাকি যে অংশটা রয়েছে সেটা আমরা লিখে নেব, উই হ্যাভ ডান দি ওয়ার্ক। বুঝছো? তো এছাড়াও আমরা আরও দু একটি নিয়মে এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা গঠন করতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে, সেগুলো একটু দেখে নাও তোমরা। যদি বাক্যের ভিতরে বা প্রথমে আই উইশ থেকে থাকে, সবসময় আই উইশটা বাদ যাবে এবং পরবর্তী যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো একটু অনুসরণ করো। তো আই উইশ, আই ওয়ার, I wear a
কিং। এই ধরনের বাক্য যদি থেকে থাকে তাহলে এক্সক্লেমেটরি করতে হলে আই উইশ এর পরিবর্তে আমরা ইফ লিখে নেব এবং আই উইশটা বাদ যাবে। সেন্টেন্সের বাকি যে অংশটুকু রয়েছে আই ওয়ার এ কিং, সেটা আমরা অনায়াসে লিখে দিতে পারি আই ওয়ার কিং, শেষে এক্সক্লামেটরি সিম্বল। এই ধরনের বাক্য আমরা আরও দুই একটা অনুসরণ করে আমরা নিয়মগুলো অনুসরণ করতে পারি। যদি বাক্যের ভিতরে থেকে থাকে আই, একটু দেখে নাও, I wish I had the wings of a bird. এ ধরনের বাক্য থেকে থাকলে আমরা কীভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করবো? এক্ষেত্রে আই উইশ সবসময় বাদ যাবে বলছি, একটু নিয়ম দেখে নেই। প্রথমে হ্যাড প্লাস সাবজেক্ট, হ্যাড ব্যতীত বাক্যে যে অংশটুকু রয়েছে সেটা আমরা লিখে শেষে এক্সক্লামেটরি সিম্বল আমরা ব্যবহার করব। তো আমরা বাক্যটা গঠন করি, তাহলে কি দাঁড়ায়? হ্যাড আই, বাকি অংশ রয়েছে দি উইংস অফ এ বার্ড। শেষে এক্সক্লেমেটরি সিম্বল। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা আরও একটা নিয়ম অনুসরণ করতে পারি এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করার জন্য। দেখে নাও তোমরা। I wish I could be a child again. যদি এ ধরনের বাক্য থাকে তাহলে আমরা গঠন করতে পারি এভাবে। আগেই বলেছিলাম যে আই উইশ থাকলে আই উইশ আমরা বাদ দিয়ে নেব। এ বাক্য গঠন করতে হলে আমরা প্রথমে কি আনতে পারি? দেখো তোমরা, কুড প্লাস বাক্যের বাকি যে অংশগুলো রয়েছে সেটা আমরা লিখে কুড দ্যাট নিয়ে আসবো এবং বাকি যে অংশগুলো রয়েছে সেটা আমরা লিখে শেষে এক্সক্লামেটরি সিম্বল ব্যবহার করব আমরা। তো কি আসে একটু লক্ষ্য করো, সাবজেক্ট কুড দ্যাট বাকি অংশ রয়েছে আই কুড বি এ চাইল্ড অ্যাগেন, শেষে এক্সক্লেমেটরি সিম্বল। আমি তোমাদের প্রথম যে নিয়মটা শিখিয়েছিলাম আই উইশের পরিবর্তে ইফ, আমরা সেটা ব্যবহার করে এই বাক্যটা গঠন করতে পারি। এটা দেখে নাও। আই উইশের পরিবর্তে আমরা কী লিখব? ইফ, বাকি অংশ রয়েছে আই কুড বি এ চাইল্ড অ্যাগেন, আই কুড বি এ চাইল্ড শেষ এক্সক্লেমেটরি সিম্বল। তো ডিয়ার স্টুডেন্ট, আমি চেষ্টা করছি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে তোমরা কীভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করবা। সো টুডে I am finished my class and next to see you again. Okay, thank you.